উদাসীনতায় প্রাণ গেল আদিবাসী শবর মহিলার। পুরুলিয়ার মানবাজার 1 নম্বর ব্লকের কুদা গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। প্রায় 2 মাস আগে কামতা জাঙ্গিরদিরি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কুদা গ্রামে টিউবওয়েল জল সংরক্ষণের জন্য খোঁড়া হয় একটি সকপিটের গর্ত, কিন্তু সেই গর্তে কোনো ঢাকনা দেওয়া হয়নি, ছিল না কোনো সতর্কতামূলক ব্যবস্থা কিংবা নজরদারি। গতকাল রাতে প্রবল বৃষ্টিতে গর্তটি জলমগ্ন হয়ে পড়ে। অন্ধকারে ও বৃষ্টির কারণে গর্তটি নজরে না পড়ায় পড়ে যান সরলা শবর নামের এক আদিবাসী মহিলা। ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। আজ সকালে দেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এই ঘটনার পরই এলাকায় চরম চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষজন খুবই ফেটে পড়েছেন। তাদের প্রশ্ন, 2 মাস পেরিয়ে গেলেও কেন সম্পূর্ণ করা হলো না ওই সকপিটের কাজ? কেন ছিল না কোনো রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তার ব্যবস্থা? এই ঘটনাকে ঘিরে পঞ্চায়েতের ভূমিকা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। একজন নিরীহ আদিবাসী মহিলার এমন করুণ মৃত্যুর দায়ভার কি নেবে প্রশাসন? দুর্ভাগ্যজনক ঘটনা। এই ঘটনাটা ঘটেছে অবশ্যই এটার গাফিলতি পঞ্চায়েত এবং যে ঠিকাদার এটা দায়িত্ব নিয়েছেন ওনাদের অবহেলা এবং উদাসীনতার জন্যই এইরকম একটা দুর্ঘটনা এখানে ঘটেছে, যার পরিণতি একটা মৃত্যু। এটা হয়তো ঘটতো না যদি এটা 2 মাস ধরে এটা ফেলে রাখা না হতো, তাহলে এই ঘটনাটা ঘটতো নাই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যিনি দায়িত্ব নিয়েছেন ওনার চরম অবহেলা এবং পঞ্চায়েতের তো অবশ্যই একটা উদাসীনতা আছেই এখানে, নাহলে এই দুর্ঘটনা হয়তো এড়ানো যেত। 2 মাস ধরে একটা গর্ত খোঁড়া আছে সকপিটের জন্য, অথচ এখানে এটা নিয়ে কারো হেলদোল নাই। আজকে একটা মৃত্যু ঘটলো, কদিন আগেও এখানে কয়েকটা বাচ্চা পড়ে গেছিলো, যদিও সেই সময় জল ছিল নাই, তাহলে হয়তো এখানে এরকম ঘটনা আরও ঘটতে পারত। আর শুনছি এই যিনি এই ঠিকা নিয়েছেন উনি আরও গর্ত খুঁড়ে রেখেছেন ওই পাশে সবার পাড়াতেও এরকম সকপিট আছে, যেগুলো তো এই একই রকমভাবে বাচ্চারা পড়ে যাচ্ছে, যে কেউ পড়তে পারে, বয়স্করাও পড়ে যেতে পারে। এটা যাতে না হয় অবিলম্বে আমরা চাইবো এগুলা তাড়াতাড়ি এগুলা সকপিটলা কমপ্লিট করা হোক অথবা এগুলা বন্ধ করে দেওয়া হোক। তৃণমূল সরকারের কাছে আদিবাসীদের জীবনের কোনো মূল্য নাই। এরা আদিবাসীদের গরু, ছাগল, ভেড়া মনে করে, তাই তো 2 মাস 3 মাস ধরে খাল কেটে রেখে দেয়, তারপর পচা ইট আর পাথর গুঁড়ার সাথে বালি মিশায় শর্টপিট বানায়। এই প্রকল্পটা খায় প্রকল্প হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে, এবং এই মৃত আদিবাসী মহিলার পরিবারকে সরকার বা নির্মাণকারী ঠিকাদারের তরফ থেকে কমপক্ষে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি এবং উনার আত্মার শান্তি কামনা করছি, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। দেখুন, প্রত্যেকটা মানুষের মৃত্যু দুর্ভাগ্যজনক, তার কারণ কিভাবে মারা গেছেন আমরা বিষয়টা খতিয়ে দেখছেন, বিডিও সাহেবও দেখছেন, এবং আমরা জেনে সাথে তাকেও খুব দেখভাল করার জন্য আমরা এই বিষয়টি নিয়ে তদন্ত করছি। আসলে এটা সকপিট নয়, সকপিটের জন্য 3 ফিট ডিপের মধ্যে একটা গর্ত খোঁড়া হয়েছে। তো আমি জিবির কাছে খবর নিয়ে দেখছি কি ঘটেছে। মার্চ মাস নাগাদ খবর পাওয়া যাচ্ছে, মার্চ মাস নাগাদ গর্তটা খোঁড়া আছে, তারপরে এতদিন না, এরকম খবর আমার কাছে নেই। হ্যাঁ, আমি জিবিকেও বলেছি, খবর নিচ্ছি কি ব্যাপার।